إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে তাঁর ইবাদতের উদ্দেশ্যেই নবনির্মিত এই জামিয়া মসজিদ আজকে আমরা জুমার সালাতের মধ্য দিয়ে শুরু করতে যাচ্ছি। যিনি এই তৌফিক দিয়েছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতার পরেই, প্রশংসার পরেই কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এ মসজিদ নির্মাণ করেছেন, যাদের মূলে রয়েছেন আমাদের প্রিয় ভাই কানাডা প্রবাসী জনাব রুস্তম আলী ভাই, তার সাথে আরও অনেকেই রয়েছেন, তার পরিবারের মানুষ, সেই প্রবাসী আরও বহু মানুষ, বিভিন্নজন, বিশেষ করে যারা জায়গাও দিয়েছেন এবং এই নির্মাণ কাজে আপনারা এলাকাবাসী যারা বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে সহযোগিতা দিয়ে মসজিদ পরিপূর্ণভাবে নির্মাণ পর্যন্ত ভূমিকা রেখেছেন, আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ সকলের এই অবদানকে কবুল করে নিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান হিসাবে তার জন্য জান্নাতে অট্টালিকা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতের অট্টালিকাকে কবুল করে নিন। জান্নাতের পথে যেন আমরা চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক আমাদেরকে দান করুন। যারা তাদের অর্থ দিয়ে
শ্রম দিয়ে, সময় দিয়ে এই মসজিদকে নির্মাণ করেছেন, এটি যেন শুধু আল্লাহর জন্যই হয়, আল্লাহ সেভাবে এটিকে কবুল করে নিন, এবং এর বিনিময়ে যেন জান্নাত নিশ্চিত হয়, আল্লাহ সেভাবে এটিকে কবুল করে নিন। সমবেত মুসল্লিবৃন্দ, আজকের এই উদ্বোধনী জুমার খুতবায় অংশগ্রহণের জন্য বিভিন্ন জায়গা থেকে অনেকজন এসেছেন। লালমনিরহাট জেলা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি মাওলানা মাহবুবুল আলম সহ সকলেই দায়িত্বশীলগণ এসেছেন। রংপুর জেলা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত দায়িত্বশীলগণ আব্দুল মালিক সাহেব সহ আরও অন্যান্য তারা এসেছেন। সেই পঞ্চগড় জেলা থেকেও তারা আসছেন, ঠাকুরগাঁও থেকে এবং আরও একাধিক জেলা থেকে আজকের এই প্রথম উদ্বোধনী জুমার খুতবায় অংশগ্রহণের জন্য আসছেন। বিশেষ করে আমাদের মাঝে এসেছেন সৌদি আরব থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেছেন আমাদের এই বৃহত্তর রংপুরের কৃতি সন্তান শেখ সোহাইল মাদানী, তিনিও এখানে আজকে কষ্ট করে উপস্থিত হয়েছেন। আরও একজন নীলফামারী জেলার কৃতি সন্তান সৌদি আরবে যিনি উচ্চতর ডিগ্রি লাভ করেছেন শেখ মাসউদ আল মাদানী, এছাড়া আরও অনেকজনে আজকে উপস্থিত হয়েছেন। সবাইকে আমরা মোবারকবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সেই ঢাকা থেকে আমাদের অনেক ভাই, বিশেষ করে আপনাদের মাঝে আমাদের সাথে যিনি সমন্বয় করতেন সবসময়, সেই পাটগ্রামের আরিফিন ভাই, যিনি সবসময় আমাদের সাথে আপনাদের পক্ষ থেকে যোগাযোগ করেছেন, উপস্থিত হওয়ার বিষয়টি সবসময় খেয়াল খবর নিয়েছেন। আল্লাহ তাকে জাযায়ে খায়র দান করুন। আমাদের ঢাকায় সেই খোকন ভাই এবং আরও অনেকজন সেই ঢাকা থেকেও তারা আজকে এখানে এসেছেন। অত্র মাদ্রাসার যারা পরিচালনা কমিটির দায়িত্বশীল রয়েছেন, বিশেষ করে মাদ্রাসার যিনি প্রিন্সিপালের দায়িত্বে রয়েছেন স্নেহভাজন জাকিরুল ইসলাম, অত্যন্ত পরিশ্রমী এবং সবসময় আমাদের সাথে আপনাদের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ এবং সব ব্যবস্থা নিয়েছেন। সবাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি, দোয়া করছি, আল্লাহ সকলকে জাযায়ে খায়র দান করুন। আপনারা যারা এলাকাবাসী বিভিন্ন জায়গা থেকে আজকের এই উদ্বোধনী খুতবায় উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাই। আল্লাহ আপনাদের সকলকে জাযায়ে খায়র দান করুন। অত্যন্ত আনন্দের সাথে আমরা বলতে পারি, বর্তমান যে সময়টি চলছে এই সময়টিকে বলা হয় আশহুরুল হজ, হজ্জের মাস। রমজানের পর থেকেই শাওয়াল মাস থেকে, শাওয়াল মাস, যুলকাদা মাস, যুলহজ্জা মাস, এই তিনটি মাস, যুলহজ্জা মাসের 10 তারিখ পর্যন্ত এগুলিকে বলা হয় আশহুরুল হজ্জ, হজ্জের মাস। এই হজ্জের মাসের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সে বৈশিষ্ট্য হল গোটা বিশ্বের মানুষের জন্য একমাত্র আল্লাহর মনোনীত দিন হলো ইসলাম। বলো আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? গোটা বিশ্বের মানুষের জন্য একমাত্র আল্লাহর মনোনীত হলো দিন ইসলাম, আর আমরাই সেই ইসলামের অনুসারী হওয়ার সৌভাগ্য লাভ করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। তো গোটা বিশ্ব থেকে, কোথায় এশিয়া মহাদেশ থেকে, সেই আফ্রিকা থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে, গোটা বিশ্ব থেকে মানুষেরা একটি স্লোগান দিয়ে, একটি আহ্বান দিয়ে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই স্বীকৃতি দিয়ে, এই ঘোষণা দিয়ে বাইতুল্লাহর দিকে সকলেই ছুটছে। এটি হলো এই হজ্জের মৌসুমে। সুতরাং এটি একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ মৌসুম। আর এই মৌসুমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে
সুযোগ হয়েছে, সম্ভব হয়েছে আমাদের আজকের এই অত্যন্ত একটি সুন্দর জামে মসজিদ উদ্বোধন করার। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। হয়তো বলবো মৌসুমের সাথে এই মসজিদেরই বাকি সম্পর্ক। জবাব, বাংলার বুকে অগণিত অসংখ্য মসজিদ রয়েছে, কিন্তু আফসোসের সাথে বলতে হয় যেই মসজিদে হবে শুধুমাত্র আল্লাহর জন্য সেজদা, সেই মসজিদে তৈরি হয়েছে কবর, সেই মসজিদে তৈরি হয়েছে মাজার। সেখানে আল্লাহর জন্য সেজদা বাদ দিয়ে মসজিদের ভিতরেই সেজদা হয় একজন মৃত মানুষের জন্য। নাউযুবিল্লাহ। আজকে আমাদের এই মসজিদ হলো সেই বৈশিষ্ট্যপূর্ণ, গোটা বিশ্ব থেকে মানুষেরা যেমন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক, আল্লাহকে সকল দিক থেকে শরীক মুক্ত ঘোষণা দিয়ে ছুটছে, আজকে আমাদের এই মসজিদ হলো ওই মসজিদ যেই মসজিদ তাওহীদের উপরে প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ। যেই মসজিদ সকল প্রকার শিরক থেকে মুক্ত, বলি আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে এই মসজিদের সবচেয়ে অন্যতম বিশেষ বৈশিষ্ট্য। আজকে এই মসজিদের উদ্বোধনী প্রোগ্রামে অত্র আসনের মাননীয় এমপি মহোদয় তিনিও উপস্থিত হয়েছিলেন। এমপি মহোদয় যদিও সময় দিতে পারেননি, আমরা এমপি মহোদয়ের কাছেও এই কথাটি আনন্দের সাথে জানাবো, আজকে আপনি যে মসজিদে উদ্বোধন হয়ে উপস্থিত হয়েছিলেন, এই মসজিদ হলো সেই মসজিদ যেই মসজিদে গোটা পৃথিবীর কোনো মসজিদের মতো সালাত হয় না, কোনো মসজিদের মতো আবাদত হয় না। এই মসজিদে আবাদত হবে, এই মসজিদে সালাত হবে। পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ বাইতুল্লাহিল হারাম কাবায় যেভাবে সালাত আদায় হয়, এই মসজিদে হবে সেভাবেই সালাত। আলহামদুলিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ দ্বিতীয় মসজিদ মসজিদে নববী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মসজিদ, সেই মসজিদে যেভাবে সালাত আদায় হয়, আজকে আমরা যে মসজিদ শুরু করছি এই মসজিদে সেভাবেই সালাত আদায় হয়। আলহামদুলিল্লাহ। এটি হলো আনন্দের বিষয়। সুতরাং যারা হয়তো জানেন না, যারা বুঝেন না আহলুল হাদিস কি জিনিস, সালাফি কি জিনিস, মুহাম্মদি কি জিনিস, হয়তো ভিন্ন ধারণা করতে পারেন, ভিন্ন চিন্তা করতে পারেন, ভিন্ন মনে করতে পারেন। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা ভিন্ন নয়। 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম যেভাবে ইসলাম মেনে চলেছেন, যেভাবে দ্বীন মেনে চলেছেন, আজকে আহলুল হাদিসেরা সেভাবেই দ্বীন মেনে চলার চেষ্টা করে, সেভাবেই ইসলাম মেনে চলার চেষ্টা করে, সেভাবেই সালাত আদায় করার চেষ্টা করে। এটি হচ্ছে আহলুল হাদিসদের বৈশিষ্ট্য। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে শুরু হচ্ছে এই মসজিদে খুতবার মধ্য দিয়ে মসজিদের ইবাদতের শুরু। মসজিদের খুতবা আপনারা একটু মনে রাখবেন, মসজিদের খুতবা আর বাইরের কোনো মাহফিল দুটো এক জিনিস নয়। মসজিদের খুতবার বিশেষ আদব রয়েছে। প্রেক্ষাপটকে প্রয়োজন মনে করে এই কথাটি আগে শুরু করে দিয়ে আবার সেই ফিরে যাব আমার সেই বিষয়ে। সকলকে অনুরোধ জানাবো আপনারা একটু এগিয়ে আসুন সামনের দিকে, পিছনে জায়গা হচ্ছে না। যারা আসছেন ইতিমধ্যে সেই গাইবান্ধা জেলা থেকে মাঝে উপস্থিত হয়েছেন, আমরা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। তিনি অনেক অসুস্থ, একটি বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরেও তিনি কষ্ট করে উপস্থিত হয়েছেন। আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। একটু সামনের দিকে এগিয়ে আসুন, হয়তো পরে সালাতের সময় পিছনে যাবেন, অসুবিধা নাই। আর যাদের জায়গা হচ্ছে আরেকজনের সাথে কোনো কথা বলা যাবে না, কোনো কথা বলা যাবে না, নীরব থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি আপনার পার্শ্বের মানুষ যে কথা বলছে তাকে যদি বলেন যে চুপ করো, তাহলে আপনার জুমা নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। সুতরাং জুমার খুতবায় অত্যন্ত গুরুত্ব দিয়ে নিয়ম মেনে আমাদেরকে আদব রক্ষা করে চলতে হবে, একদিক। দ্বিতীয় দিক, নিয়ম হলো জুমার খুতবায় শুধু নয়, যে কোনো সময় আপনি মসজিদে প্রবেশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস ক্বাবলা আন ইয়ারকা রাকাতাইন। তোমাদের যখন কেউ মসজিদে প্রবেশ করবে,
2 রাকাত সালাত না পড়ে যেন মসজিদে না বসে। এটি হলো মসজিদের হক। এটিকে বলা হয় তাহিয়াতুল মসজিদ, এটিকে বলা হয় দুখুলুল মসজিদ। সুতরাং কোনো মুসল্লি যখন এই মসজিদে আসবে, ওই মুসল্লিকে অবশ্যই 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ে তারপর তিনি বসবেন। প্রশ্ন হলো, আমাদের মসজিদগুলিতে বাধা দেওয়া হয়। কি বাধা দেওয়া হয়? খুতবা চলাকালীন বলা হয়, এখন খুতবা চলছে, কোনো সালাত নেই, বসবেন, বসে যান, কোনো সালাত আদায় করবেন না। জবাব, আপনি কোন মুফতি? পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীতে দাঁড়িয়ে যখন তিনি মেম্বারে খুতবা দিচ্ছেন জুমার, সেই খুতবার সময় সামনের দিকে একজন ব্যক্তি এসে, একজন সাহাবী, তিনি সাহাবী এসে বসে গেলেন ভিতরে, এসে সালাত পড়েন নাই। কিন্তু মেম্বার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছেন, তিনি সালাত না পড়ে বসে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মেম্বার থেকে তাকে শোকজ করলেন, জিজ্ঞাসা করলেন, আসাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছ? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে তিনি এসে এমনি বসে গেছেন, সালাত পড়েন নাই। ডাইরেক্ট জিজ্ঞাসা করলেন, তুমি কি সালাত আদায় করেছ? বেচারা হতভম্ব, বোঝালেন, বললেন, না পড়িনি। বললেন, কুম ওয়াসাল্লি রাকাতাইন, ওঠো, 2 রাকাত সালাত পড়ো, তারপর তুমি বসো। আল্লাহু আকবার। খুতবা অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালীন অবস্থায় যেই ব্যক্তি প্রবেশ করেছে কিন্তু সালাত পড়েনি, তাকে দাঁড়াইয়া সালাত পড়ালেন। আর আপনি ফতোয়া দিচ্ছেন খুতবা চলাকালীন কিছু করা যাবে না, অতএব সালাতও পড়া যাবে না। নিশ্চয়ই আপনার ফতোয়া হলো বাতিল ফতোয়া। সঠিক ফতোয়াই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া। সুতরাং জুমার দিনে আরো বিশেষ করে কোনো ব্যক্তি যখন আসবে, তার কর্তব্য হলো তিনি যেখানেই জায়গা পাবেন সেখানেই 2 রাকাত সংক্ষিপ্ত দুখুলুল মসজিদ পড়বেন, পড়ে তারপর তিনি বসে মনোযোগ সহকারে খুতবা শুনবেন। সমবেত মুসল্লিবৃন্দ, সমস্যা তো আরেক জায়গায়। কোন জায়গায়? যে খুতবা হতে হবে আরবি ভাষায়, নিজের মাতৃভাষায় কিছু বলা যাবে না। এই জায়গা আরেকটি সমস্যা, যার ফলে মুসল্লিদের খুতবা শোনারও কোনো গুরুত্ব থাকে না। কেউ এসে ঝিমায়, কেউ এসে বসে থাকে, কেউ এসে ভিন্ন চিন্তা করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা ছিল, তিনি প্রতি সপ্তাহে সাপ্তাহিক মুসলিম উম্মাহকে গাইড করতেন, সাপ্তাহিক দিক নির্দেশনা দিতেন, কিভাবে আমরা দিন মেনে চলব, কিভাবে আমরা ইবাদত করব, সেই শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় দিতেন। এটি হলো খুতবার একটি বিশেষ বৈশিষ্ট্য। তাহলে যদি এই বৈশিষ্ট্যই ঠিক রাখতে হয়, তাহলে তো আমাকে শ্রোতাদের, মুসল্লিদের ভাষায় আমাকে কিছু বলতে হবে, না হলে তো মুসল্লি বুঝবে না। এজন্য আমরা মনে করি কোরআন এবং সহিহ হাদিসের দলিলের আলোকে খুতবার যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী খুতবা শুরু হবে আরবি ভাষায়, অতঃপর মুসল্লিদের ভাষায় ব্যাখ্যা হবে, যাতে মুসল্লিরা সেটা বুঝতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। এটি মূলত আহলুল হাদিসদের জামে মসজিদের বা খুতবার বৈশিষ্ট্য। প্রিয় ভাইয়েরা আমার, এটিও একটি পার্থক্য হলো এখানে আহলুল হাদিস। আবার ফিরে আসি যে বিষয়টি বলছিলাম, আজকে এই মসজিদ, যে মসজিদ আমরা এই জুমার মধ্য দিয়ে শুরু করছি, আল্লাহর নামে, আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহর সন্তুষ্টি চেয়ে, এই মসজিদ ভিন্ন মসজিদের মতো নয়। এই মসজিদের বৈশিষ্ট্য হলো এটি তাওহীদের উপর প্রতিষ্ঠিত, বলুন আলহামদুলিল্লাহ। এটি সকল প্রকার শিরক মুক্ত। এই মসজিদের বৈশিষ্ট্য হলো এটি সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত, সকল প্রকার বেদা মুক্ত। এভাবেই এই মসজিদ যারা নির্মাণ করেছেন, তাদের আশা আকাঙ্ক্ষা এটাই, তাদের নিয়ত এটাই, তাদের চিন্তা এটাই, তাদের চেষ্টা এটাই। দোয়া করি আল্লাহ এভাবেই এই মসজিদকে কবুল করে নিন, যাতে কিয়ামত পর্যন্ত এই মসজিদ, মাদ্রাসাতুল মানারা এবং এই মসজিদ কমপ্লেক্স, এটি শুধু মসজিদ নয়, এই মসজিদের সাথেই রয়েছে আরেকটি মাদ্রাসা, মাদ্রাসাতুল মানারা। যেই মাদ্রাসা থেকে আলোক পত্রিকা ছড়িয়ে যাবে, তাওহীদের আলো ছড়িয়ে যাবে, সুন্নাহর আলো ছড়িয়ে যাবে, ইসলামের আলো ছড়িয়ে যাবে, সকলকে, গোটা দেশবাসীকে শুধু নয়, বিশ্ববাসীকে ইসলামের আলোয় আলোকিত করবে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের এই দুটিকে সেভাবেই কবুল করে নিন। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আসুন আবারও স্মরণ করে দিতে চাই, একজন মুসলিম শুধু ইবাদত করলেই যথেষ্ট নয়, সালাত আদায় করলেই যথেষ্ট নয়। আপনাকে চিন্তা করতে হবে, কেন আপনি ইবাদত করছেন, কার জন্য ইবাদত করছেন, আপনার এই ইবাদত তার কাছে গ্রহণযোগ্য হবে কি না সেটা আপনাকে ভাবতে হবে। সালাত আদায় করলেই শুধু হবে না, আপনাকে ভাবতে হবে কেন সালাত আদায় করবেন, কার জন্য করবেন, তার কাছে এই সালাত কবুল হবে কি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। ঘোষণা দিন, ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার যাবতীয় ইবাদত, এমনকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন মরণ সব কিছুই লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্বের যিনি রব, গোটা বিশ্বের যিনি মালিক, গোটা বিশ্বের যিনি স্রষ্টা, গোটা বিশ্বের যিনি পরিচালক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কে তিনি? লা শারীকা লাহ, যেই আল্লাহর কোনো দিক থেকে কোনো শরীক নেই। সুবহানাল্লাহ। সুতরাং আপনার জীবনের প্রতিটি ইবাদতের ক্ষেত্রে মনে রাখতে হবে আপনি আল্লাহর সাথে শিরক থেকে মুক্ত হলেন কিনা, আপনি তাওহীদ আল্লাহর একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হলেন কিনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেন, জেনে রাখো, মান আমিলা আমালান লাইসা ফীহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলের ক্ষেত্রে আমাদের নিয়ম নীতি নাই, ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যানযোগ্য, কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমি সালাত আদায় করব, আমার সালাত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের মতো না হয়, সাহাবায়ে কেরামের সালাতের মতো না হয়, তাহলে মনে রাখবেন এই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমার যাকাত, আমার সিয়াম, আমার হজ, আমার ইসলামের যাবতীয় সব ইবাদত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরামের মতো না হয়, তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এটি প্রত্যাখ্যানযোগ্য হবে। আজকে আমাদের এই মসজিদের দাওয়াত হলো সেটাই, এই মসজিদের আহ্বান হলো সেটাই, আহলুল হাদিসদের দাওয়াত হলো সেটাই, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের আহ্বান হলো সেটাই। সুতরাং আসুন, জীবনটা তো ইবাদতের জন্যই, কিন্তু ইবাদত করে যদি আল্লাহর কাছে কবুল না হয়, এই ইবাদতের বিনিময়ে যদি জান্নাত না পাই, তাহলে তো আমার সব কিছুই ব্যর্থ হবে, সব কিছুই নষ্ট হবে, সব কিছুই হারিয়ে ফেলবো, না দুনিয়া না আখিরাত। এজন্য আমাকে সব সময় মনে রাখতে হবে আমার সব ইবাদত যেন হয় তাওহীদের উপরে, সকল প্রকার শিরক মুক্ত, সব ইবাদত যেন হয় সুন্নাহর উপরে, সকল প্রকার বিদআ মুক্ত। তাই আজকের এই জামে মসজিদ এবং মাদ্রাসাতুল মানারা এই কমপ্লেক্সের দাওয়াত হলো সেটাই, আহ্বান হলো সেটাই, আমরা যেন আমাদের জীবনটাকে সেভাবে গড়ে তুলতে পারি যাতে তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়ে সকল প্রকার শিরক থেকে মুক্ত হতে পারি, সুন্নাহর উপর প্রতিষ্ঠিত হয়ে সকল প্রকার বেদা থেকে মুক্ত হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সমবেত মুসল্লিবৃন্দ,
আবার আরেকটি কথা স্মরণ করে দিতে চাই, কোনো সন্দেহ নেই আপনি চেষ্টা করছেন তাওহীদের আলোকে নিজের জীবনকে গড়তে, শিরক মুক্ত হতে, সুন্নাহর আলোকে নিজের জীবনকে গড়তে, বেদা মুক্ত হতে। শুধু কি আপনি নিজে নিজে চেষ্টা করলেই যথেষ্ট, না আপনার দায়িত্ব রয়েছে? জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মাঝে এমন একটি টিম হওয়া উচিত, এমন একটি দল হওয়া উচিত, ইয়া'মুরুনা বিল মা'রুফ, যারা সৎ কাজের আদেশ দেবে, নিজেরা সৎ কাজ পালন করবে, মানুষকে সৎ কাজের আদেশ দেবে, নিজেরা তাওহীদ মেনে চলবে, অন্যকে তাওহীদের আদেশ দেবে, নিজেরা সুন্নাহর উপরে থাকবে, অন্যকে সুন্নাহর উপরে থাকার আদেশ দেবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ থেকে বাধা দেবে, নিজেরা খারাপ থেকে দূরে থাকবে, অন্যকে খারাপ থেকে দূরে রাখবে, নিজেরা শিরক থেকে বিরত থাকবে, অন্যকেও শিরক থেকে বিরত রাখবে, নিজেরা বেদা থেকে বিরত থাকবে, অন্যকেও বেদা থেকে বিরত রাখবে। আল্লাহ বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে সফল কাম, এরাই হবে কামিয়াবি। বলুন সুবহানাল্লাহ। কি বোঝা যায়? বোঝা যায় আমি একজন ব্যক্তি হিসাবে আল্লাহর ইবাদত করব, কোনো সন্দেহ নেই, এটি করতে হবে। কিন্তু আমাকে সফল হতে হলে সমষ্টিগতভাবে আমাকে কাজ করতে হবে, সমষ্টিগতভাবে আমাকে তাওহীদের দাওয়াত দিতে হবে, সমষ্টিগতভাবে আমাকে শিরকের বিরুদ্ধে থাকার দাওয়াত দিতে হবে, সমষ্টিগতভাবে আমাকে সুন্নাহর দাওয়াত দিতে হবে। সে লক্ষ্যেই আজকে যে জুমার সালাতে আমরা উপস্থিত হয়েছি, এটাও একটি আমাদের জন্য শিক্ষা। একা একা এই সালাত আদায় করলেও তো আল্লাহর ইবাদত হয়ে যেত, কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন একা একাই চললে যথেষ্ট নয়, আমাদেরকে সম্মিলিতভাবে একে অপরকে সহযোগিতা দিয়ে এগিয়ে যেতে হবে। এজন্যই জুমার সালাতে পুরুষদের জন্য ঐক্যবদ্ধ হওয়া, উপস্থিত হওয়া, জামায়াতের সাথে জুমার সালাত আদায় করা একটি অপরিহার্য বিষয়, যাতে এ থেকে আমরা শিক্ষা নিতে পারি। সত্যি যদি এভাবে আমরা চেষ্টা করি, সবাই ঐক্যবদ্ধ হয়ে তাওহীদের কাজ করতে পারি, এ সুন্নাহর কাজ করতে পারি, তাহলে আজকে যেমন এই ধরনের একটি সুন্দর মসজিদ গড়ে উঠেছে, এই ধরনের শত নয় হাজার হাজার লক্ষ লক্ষ তাওহীদ ও সুন্নাহর মসজিদ গড়ে উঠবে ইনশাআল্লাহ। তাই আমাদেরকে মনে রাখতে হবে, পরস্পরে তাওহীদপন্থী যেখানেই রয়েছি, একে অপরকে সহযোগিতা দিয়ে আমরা এগিয়ে চলব। বিশেষ করে গোটা বিশ্বে, পৃথিবীর যে কোনোখানে তাওহীদপন্থী যদি মুসলিম থাকে, সুন্নাহপন্থী যদি মুসলিম থাকে, তাহলে আপনার দায়িত্ব হলো আপনি তাকে আন্তরিকভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ভালোবাসবেন। এটি হলো আপনার দায়িত্ব। যখন এই দায়িত্ব পালন করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। তিনি বলেন যে এই কঠিন বিভীষিকাময় দিনে একমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো বিশ্বের বুকে ছায়া থাকবে না। ওই কঠিন দিনে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আরশের ছায়াতলে স্থান দেবেন। সেই 7 শ্রেণীর মধ্যে রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি আও তাফাররাকা, এমন দুজন ব্যক্তি, যেই দুজন ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসবে শুধু আল্লাহর জন্যেই, ভালোবাসবে শুধু তাওহীদের জন্যেই, ভালোবাসবে শুধু সুন্নাহর জন্যেই, ভালোবাসবে শুধু আল্লাহকে খুশি করার জন্যেই, যদিও তারা এক জায়গায় থাকে অথবা পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তে দুইজন থাকে, কিন্তু একজন আরেকজনকে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই ভালোবাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন দুজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের ছায়াতলে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সুতরাং তাওহীদপন্থীরা কখনো একজন আরেকজনকে ভুল বুঝতে পারে না। কারো মাঝে ভুল থাকতে পারে, অসম্ভব নয়,
কিন্তু সেই ভুলকে আমরা সংশোধন করে দেব, সংশোধন করে দিয়ে আমরা তাওহীদের অনুসারী হিসাবে একে অপরকে ভালোবাসবো, সুন্নাহর অনুসারী হিসাবে একে অপরকে ভালোবাসবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী হিসাবে একে অপরকে ভালোবাসবো। ভালোবেসেই আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে অনলাইনের জগতে এখানে খুতবা হচ্ছে, সেই কানাডায় যারা রয়েছেন তারাও এটাকে সেখানে যেন উপভোগ করছেন, দেখছেন, শুনছেন। সেই আমেরিকায়, আফ্রিকায়, সেই দূর দেশেও তারা জানছেন, শুনছেন। কিন্তু এমন এক সময় ছিল যেই সময় এই উন্নত প্রযুক্তির ব্যবস্থা ছিল না। আজকে হয়তো এই উন্নত প্রযুক্তির ব্যবস্থার মাধ্যমে মিডিয়ার যুগে এই হকের জিনিসটাকে দ্রুত ছড়িয়ে দেওয়া যাচ্ছে, যার ফলে মানুষ হকের দিকে এগিয়ে আসছে। এটি অবশ্যই আমাদের জন্য আনন্দের বিষয়, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি আরো 50 বছর আগের কথা স্মরণ করুন। সেই 50 বছর আগে যখন এই উন্নত প্রযুক্তির ব্যবস্থা ছিল না, এটাকে লাইভ দিয়ে এইভাবে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা ছিল না, সেই যুগেও এই বাংলার বুকে এই তাওহীদপন্থী, সুন্নাহপন্থী আহলুল হাদিসেরা ছিল, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার মনে হয় যেখানে আজকে আমরা রয়েছি, এটা তো হলো সেই জায়গায়, যেই জায়গায় আগে থেকেই এই তাওহীদপন্থী, সুন্নাহপন্থী আহলুল হাদিসেরা রয়েছে, আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। বিশেষ করে উত্তরবঙ্গ, যমুনার এই সাইডে যদি আমরা বাংলাদেশের একটু খোঁজ খবর নেই, তাহলে পাওয়া যাবে এই উত্তরবঙ্গে আজকে হয়তো অনলাইনের কারণে দ্রুত ছড়িয়ে যাচ্ছে ভিন্ন দিকে। যেই সময় ছড়িয়ে যাওয়ার সুযোগ ছিল না, সেই সময়গুলিতেও এই উত্তরবঙ্গে এই আহলুল হাদিস সুপ্রতিষ্ঠিত ছিল, আলহামদুলিল্লাহ। যাদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন প্রায় 70 বছর আগের কথা, 1946 সালে এই বৃহত্তর রংপুরের সেই ঐতিহাসিক হারাগাছ, সেই হারাগাছে 1946 সালে যে কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল, আল্লামা মুহাম্মদ আবদুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, যার নেতৃত্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আহলুল হাদিসেরা ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে সমবেত হয়েছিল। সেই প্ল্যাটফর্ম আজও সুপ্রতিষ্ঠিত এবং এভাবে কার্যক্রম করে যাচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। সেই প্ল্যাটফর্মটির নামই হলো জমঈয়ত আহলুল হাদিস। আহলুল হাদিসদের মূল প্ল্যাটফর্ম হচ্ছে এটি। তাই আমরা বলবো, সকলকে আহ্বান জানাবো, এভাবে যদি আমরা পরস্পরে আন্তরিক হয়ে একে অপরে সহযোগিতা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি, তাহলে দিনে দিনে আমাদের এ দাওয়াত আরও বিস্তার ঘটবে এবং আরও শক্তিশালী হবে। পর্যায়ক্রমে এমন পর্যায়ে আমরা পৌঁছতে পারবো ইনশাআল্লাহ, গোটা বাংলাদেশের সব মুসলিমেরাই এ তাওহীদ ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত হতে প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। হতেই হবে একদিন, সুযোগ নেই। আপনি ইসলামের কথা বলবেন বলে ভিন্ন মাযহাব নিয়ে বিভক্ত হয়ে যাবেন, আপনি ইসলামের কথা বলবেন বলে ভিন্ন তরিকা নিয়ে বিভক্ত হয়ে যাবেন। এই সুযোগ হারিয়ে যাবে একদিন। বললেন কখন হারিয়ে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভবিষ্যৎবাণীও করেছেন, সেই ভবিষ্যৎবাণী করেছেন। আজকে আপনি আপনার জিহাদ চালিয়ে যাচ্ছেন আপনার তরিকা প্রতিষ্ঠার জন্য, আপনার পীর মুরিদি প্রতিষ্ঠার জন্য, আপনার নিজস্ব মতবাদ প্রতিষ্ঠার জন্য ইসলামের নাম দিয়ে। কিন্তু পৃথিবীতে এমন একদিন সময় এসে যাবে যেদিন আপনার নিজস্ব মতবাদ, নিজস্ব তরিকা, নিজস্ব দল ও মত প্রতিষ্ঠার কোনো সুযোগ পাবেন না। আপনাকেও ফিরে আসতে হবে 1400 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকার উপরে ছিলেন, যেই দিনের উপরে ছিলেন, সেই তরিকা সেই দিনে আপনাকে ফিরে আসতেই হবে ইনশাআল্লাহ। ভবিষ্যৎবাণী করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। তারপরে আর কোনো নবী আসবে না, নবীর আগমন হবে না, শেষ তিনি। গোলাম মোহাম্মদ কাদিয়ানী বা আরও কেউ যদি নবী দাবি করে, তাহলে জেনে নেব আমরা এটি হলো মিথ্যা দাবি, ভণ্ড নবী,
কখনো কাদিয়ানীরা মুসলিম হতে পারে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবীর সুযোগ নেই। কেউ যদি দাবি করে আপনি নিশ্চিত সে মুসলিম নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, ভবিষ্যৎবাণী করেছেন, পূর্ববর্তী নবী রাসূল ঈসা আলাইহিস সালাম আবারও তার আগমন ঘটবে, কিন্তু নবী রাসূল হিসাবে আগমন নয়। হাকামান বিশরিয়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের একজন শাসক হিসাবে ঈসা আলাইহিস সালামের এই পৃথিবীতে আবারও আগমন ঘটবে। এজন্য আমাদের আকীদা বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম তিনি এখনো জীবিত রয়েছেন, মৃত্যুবরণ করেননি, তাকে হত্যা করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উপরে তুলে নিয়েছেন, তিনি এখনো জীবিত রয়েছেন, আবার তার আগমন ঘটবে। নবী রাসূল হিসাবে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার শাসক হিসাবে তার আগমন ঘটবে। ঈসা আলাইহিস সালামের যখন আগমন ঘটবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় কোনো ইহুদিবাদ চলবে না। আজকের বিশ্বে সেই খ্রিস্টান ও ইহুদিদের ষড়যন্ত্র বলতে খুবই কষ্ট হয়। সেই নির্যাতিত মাজলুম ফিলিস্তিনের মুসলিমেরা, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাদেরকে ঈমানের উপর ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সেই সন্ত্রাসী ঘাতক ইহুদিদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। মুসলিমদেরকে তাদের ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন। ঈসা আলাইহিস সালামের আগমন হলে ইহুদিবাদ হারিয়ে যাবে, খ্রিস্টানবাদ হারিয়ে যাবে, কোনো চলবে না। একটি মাত্র পথ, সেটি হলো হয় ইসলাম নয় পৃথিবী থেকে বিদায়, হয় ইসলাম নয় পৃথিবী থেকে বিদায়। আপনি বলবেন আমি ইসলাম, এরপরে কোনটি? হানাফি মাযহাবে না শাফি মাযহাবে না মালিকি মাযহাবে না হাম্বলি মাযহাবে? গেলেন আপনি হানাফি মাযহাবে, কোন তরিকায়? চিশতিয়া তরিকায় না কাদেরিয়া তরিকায় না মুজাদ্দিদিয়া তরিকায় না নকশবন্দিয়া তরিকায় না সাবিরিয়া তরিকায়? কোন তরিকায়? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিষ্ঠিত করবেন আল্লাহর নির্দেশে। প্রথম হলো ইসলাম, অন্য কিছু নয়। দ্বিতীয় হলো আলা মিনহাজিন নবুওয়া, 1400 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেভাবে ইসলাম ছিল, কোনো মাযহাব ছিল না, কোনো তরিকা ছিল না, কোনো মতবাদ ছিল না, আবার ওই পৃথিবীর বুকে সেই পরিবেশ ফিরে আসবে ইনশাআল্লাহ। আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো সেটাই, বলুন আলহামদুলিল্লাহ। কোনো মাযহাবের দাওয়াত নয়, কোনো তরিকার দাওয়াত নয়, কোনো পীর মুরিদের দাওয়াত নয়, কোনো ব্যক্তি মতবাদের দাওয়াত নয়। আহলুল হাদিসদের দাওয়াত হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। রেখে গেলাম তোমাদের মাঝে মাত্র দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত এই দুটিকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। এটাই আহলুল হাদিসদের দাওয়াত। আহলুল হাদিসদের দাওয়াত ভিন্ন নয়, আলাদা কোনো তরিকার নয়, আলাদা কোনো মতবাদের নয়, আলাদা কোনো ব্যক্তির নয়। আহলুল হাদিসদের দাওয়াত হলো যা দিয়ে আপনার ইসলাম শুরু হয়েছে আপনি গোটা জীবন সেটার উপরে প্রতিষ্ঠিত থাকবেন। ইসলাম শুরু হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, সকল শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদের উপরে থাকবেন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকবেন, সকল বিদআত থেকে মুক্ত থাকবেন। এটি হলো আহলুল হাদিসদের কথা। আপনি যখন পৃথিবী থেকে দুনিয়া থেকে চলে যাবেন কবরে, কবরেও একই পথ। আপনাকে যখন রাখা হবে কবরে, আমাকে যখন রাখা হবে কবরে, আজকে যতই মাযহাবের কথা বলি, আজকে যতই তরিকার কথা বলি, আজকে যতই পীর মুরিদির কথা বলি, বলা হবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে নকশবন্দি, মুজাদ্দিদি, চিশতি, কাদেরি,
হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, না, কোনোটাই না। একটাই শুধু বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য বলি আমি অনেক সময়, মানুষ যদি এটুকু একটু চিন্তা করে তাহলে তার নিজেকেও ঠিক করে নিতে পারবে, তার দাওয়াতটাও ঠিক করে নিতে পারবে। যিনি আজকে জিহাদ করেন তার তরিকা প্রতিষ্ঠিত করার জন্য, জিহাদ করেন তার পীরের মুরিদ বানানোর জন্য, জিহাদ করেন তার তরিকাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য, তিনি যদি তাকে যেভাবে কবরে রাখা হবে এটা নিয়ে একটু চিন্তা করেন, তাহলে তার এই জিহাদ বন্ধ হয়ে ওই জিহাদেই ফিরে আসবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাত ছাড়া, তরিকা ছাড়া আর কোনো উপায় নাই। আজকে যে মসজিদে আমরা সমবেত হয়েছি, যেই মসজিদ আজকে উদ্বোধন হচ্ছে এই জুমা দিয়ে, এই মসজিদের দাওয়াত হলে সেটাই, আমরা গোটা জীবনটাকে গড়ে তুলব আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা যেন সেভাবে আমাদের জীবনটাকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বিশেষ করে সকলকে অনুরোধ জানাবো, এই মসজিদ আমাদের ভাই রুস্তম আলী, যিনি দেশে থাকেন না, থাকেন প্রবাসে সপরিবারে, কিন্তু এলাকার মানুষের প্রতি তার কত ভালোবাসা, এলাকার মানুষের প্রতি তার কত দরদ। ইচ্ছা করলে সেখানে তিনি এই টাকা দিয়ে আরও অনেক কিছু করতে পারতেন, সেখানেও মসজিদ বানাতে পারতেন, কিন্তু তার মন চেয়েছে যেখানে আমার জন্ম, যেখানে আমার দেশ, যেখানে আমার প্রতিবেশী, তাদের জন্য আমি এই উপহার দিব। বলুন আলহামদুলিল্লাহ। তিনি আপনাদের জন্য এই উপহার দিলেন। আপনাদের কাছে কি চান তিনি? আপনারাও তাকে এই টাকাটা পর্যায়ক্রমে পরিশোধ করবেন এটা চান না? তা চান না। তিনি আপনাদের কাছে চান মাত্র, প্রথম চাইবে এটা সবাই, তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাকে, তার পরিবারকে এবং যারা হেল্প করেছে সবাইকে আল্লাহ তাওহীদ ও সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত রাখেন। গোটা জীবন যেন তাওহীদের উপরে থেকে তাওহীদের সাথে আল্লাহ তাদের জীবনকে, বিদায়কে আল্লাহ কবুল করে নেন। এর বিনিময়ে যেন জান্নাতুল ফিরদাউসে আল্লাহ তাদেরকে অট্টালিকা দান করেন। দ্বিতীয়, তিনি চাইবেন যেন এই মসজিদটি তাওহীদ ও সুন্নাহর আলোকে আবাদ হয়, এই মসজিদে যেন ইবাদত হয়। মসজিদকে আপনি যতই সুন্দর করেন, মসজিদের মুসল্লি যদি সুন্দর না হয়, তাহলে মসজিদের সুন্দর করার কোনো সার্থকতা থাকে না। এজন্য এলাকাবাসী যারা রয়েছেন তাদের কাছে, এটা হয়তো তার বক্তব্য, আমাকে বলেননি উনি, কিন্তু আমি যেটা বলতে চাই, উনি এটাই চাইবেন আপনাদের কাছে যেন এখানে মসজিদটা যেমন সুন্দর, মুসল্লিও যেন সুন্দর হয়, মুসল্লির সালাতও যেন সুন্নাহ অনুযায়ী সুন্দর হয়, সঠিক নিয়মে সুন্দর হয়, এটাই তিনি আপনাদের কাছে চাইবেন। অতএব আমি আশা করব এই মসজিদের এরিয়া যতটুকু রয়েছে, কমপক্ষে কেউ যেন বেনামাজি না থাকে, এক। দ্বিতীয় হলো যেন সালাত আদায় করব, কিন্তু সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নির্দেশ অনুযায়ী যেন আমাদের সালাত হয়। তৃতীয়, আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, পরস্পরে যেন কোনো ভুল বুঝাবুঝি, বিভক্তি আমাদের মাঝে না থাকে। চতুর্থ, এটি যেমন মসজিদ তেমন মসজিদের সাথে মাদ্রাসা, সেই মাদ্রাসা আমাদের সন্তানদেরকেই সেখানে শেখাতে হবে, সেই মাদ্রাসা আমাদের জন্যই। আমরা আশা করি যেমন একটি এই ধরনের এত সুন্দর একটি মসজিদ আশপাশে এই ধরনের নেই, আমরা আশা করব এই মাদ্রাসাতুল মানারা সেটাও হবে এমন একটি মাদ্রাসা যে আশপাশের সকল মাদ্রাসার চেয়ে সেটি শ্রেষ্ঠ মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। এটি হতে হবে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা ইনশাআল্লাহ। শুধু দাওরা হাদিস নয়, বরং এটি এই মাদ্রাসায় ভালোভাবে শিক্ষা লাভ করে যেন মদিনা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষার জন্য যাওয়া যায়, এমন পর্যায়ে এই মাদ্রাসাটাকে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনাদেরকে আনন্দের সাথে বলতে চাই, গোটা বাংলাদেশে এই জাতীয় মাদ্রাসাগুলিকে গাইড করার জন্য, সঠিক
শিক্ষার মান উন্নয়নের জন্য বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস একটি ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড একটি বোর্ড গঠন করেছে। সেই বোর্ডের আলোকে এই মাদ্রাসাগুলিকে সুন্দর সিলেবাস দিয়ে, পাঠ্যপুস্তক দিয়ে, শিক্ষকের প্রশিক্ষণ দিয়ে মান উন্নয়নের ব্যবস্থা করা হচ্ছে, যেখানে প্রায় এই বোর্ডের অধীনে প্রায় 850 মাদ্রাসা রয়েছে। আলহামদুলিল্লাহ, গোটা বাংলাদেশে 17টি মাদ্রাসা রয়েছে এই ধরনের বেসরকারি, যেই মাদ্রাসাগুলি ভালোভাবে পড়ালেখা করলে সেই মদিনা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা অর্জনের জন্য সুযোগ লাভ করা যায়। সেই 17টি মাদ্রাসাই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অধীনে এবং এই বোর্ডের অধীনে রয়েছে। আলহামদুলিল্লাহ, যেগুলির মাঝে পাশেই আমাদের ঠাকুরগাঁয়, সেটিও আমাদের তত্ত্বাবধানে পরিচালিত মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া আসসালাফিয়া, যেটিও মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে আলহামদুলিল্লাহ সেটির নিবন্ধন সম্পন্ন হয়েছে। তো এভাবে আমরা আশা করব আমাদের এই প্রিয় মাদ্রাসা মাদ্রাসাতুল মানারা এটাও একদিন সেই পর্যায়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই মসজিদকে এবং সেই মাদ্রাসাকে সেভাবে কবুল করে নিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আমাদের দেশের সর্বস্তরের মানুষকে ইসলামের পথে আল্লাহ হেদায়েত দান করুন। সকলকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। বিভিন্ন আযাব গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদের দেশকে হেফাজত করুন। মুসলিম উম্মাহকে হেফাজত করুন। সর্বত্র নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। বিশেষ করে সেই ফিলিস্তিনের নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। সেই ঘাতক সন্ত্রাসীদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন, আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। বিশেষ করে আমার বাবা একজন বৃদ্ধ মানুষ, দীর্ঘদিন যাবৎ বিছানায়, খুবই অসুস্থ। এ ধরনের যারা রয়েছেন, আল্লাহ তাদের বেঁচে থাকাটা যদি কল্যাণকর হয় তাহলে পরিপূর্ণ সুস্থতার সাথে তাদেরকে বেঁচে রাখুন। আর যদি বিদায় নেওয়াটা কল্যাণকর হয় তাহলে ঈমানের সাথে আল্লাহ তাদের বিদায়কে কবুল করে নিন। আমাদের সকল অসুস্থদেরকে তাদের অসুস্থতার মধ্য দিয়ে ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিন, পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের অনেকেরই বাবা মা ভাই বোন বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যারা বেঁচে রয়েছি গোটা জীবন যেন ঈমানের উপরে থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন আমরা ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আজকে যে মসজিদ আমরা শুরু করলাম, আল্লাহ এই মসজিদকে তাওহীদ ও সুন্নাহর জন্য কবুল করে নিন। যারা এই মসজিদ ও মাদ্রাসার পিছনে অবদান রেখেছেন, আমাদের ভাই রুস্তম আলী সহ আরও যারা, আল্লাহ সকলের জন্য জান্নাতুল ফেরদাউসে অট্টালিকা কবুল করে নিন। এই মসজিদকে তাওহীদ ও সুন্নাহর মসজিদ হিসাবে কবুল করে নিন। এই মসজিদকেও ইসলামের কেন্দ্র হিসাবে, মারকাজ হিসাবে, ইসলাম প্রচার প্রসারের একটি কেন্দ্র হিসাবে আল্লাহ কবুল করে নিন। আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি, এই তাওহীদ ও সুন্নাহর দাওয়াত ছড়িয়ে দিতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেভাবে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতার সোজা করে নিন।